আরজিকর হাসপাতালের নির্মম ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছিল ভারতীয় জনতা পার্টি। গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি, বলা যেতে পারে শান্তি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সেই নিয়েই শ্যামবাজার পাঁচমাথার মোড় এবং শ্যামবাজার ১ নম্বর গেটের উল্টো দিকে তাদের দুটি স্টেজ বাঁধা হয়েছিল। সেই স্টেজ সকালবেলা খুলে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে, কিন্তু তারপরেও তারা জেদ করে স্বইচ্ছায় স্টেজ ইয়েহি বানায়েঙ্গে এই কর্মসূচি নিয়ে আবার স্টেজের জিনিসপত্র আনিয়ে যখন তারা স্টেজ বানাতে যান তখন তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয় এবং একে একে বিজেপির কর্মীদের টেনে হিঁচড়ে রীতিমতো তোলা হয় প্রিজন ভ্যানে এবং তাদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্ব সুকান্ত মজুমদার সহ রুদ্রনীল ঘোষকেও তুলে নিয়ে যাওয়া হয় আটক করে। কারণ দেখায় যে অবৈধ জ্যাম, অবৈধ জমায়েত তৈরি হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। কিন্তু এহেন প্রতিবাদের জন্য পুলিশের এমন সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির কার্যকর্তা ও উচ্চ নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, জিটিভি নেশন। 250-র উপরে কার্যকর্তাদের আমাদের 2021-এর পর থেকে খুন করেছেন, আর পুলিশ এই ইউডি তকমা লাগিয়েছে। কি আনন্যাচারাল ডেথ! কে রামবামের তত্ত্ব? আরে উনি মিথ্যাবাদী, ছাড়ুন না। ওনার কথা সারা পশ্চিমবঙ্গ বিশ্বাস করে না, ও দলের লোকেরাই বিশ্বাস করে না। উনি কি কথা বলছি? রুদ্রদা, যখন হাসপাতালে দুষ্কৃতি তাণ্ডব চলে তখন পুলিশ দুষ্কৃতীদের দেখতে পায় না, আর বিজেপি যখন অবস্থান করতে যায় তখন তাদেরকে ধরে ধরে গ্রেফতার করা হয়। কি বলবেন? আরে পরিষ্কার, আমরা মিছিল করে গিয়েছিলাম। আগের দিন যখন গেলাম এত পুলিশ, এই পুলিশের 1% যদি এই মেয়েটার জন্য, এই নিরাপরাধ মেয়েটার জন্য, এই ডাক্তারদের সুরক্ষার জন্য 1% পুলিশ যদি থাকতো তাহলে এই মেয়েটা আজকে চিকিৎসা করছে ওই হাসপাতালে, ওকে মরে যেতে হতো না। পুরো ক্রিমিনালদের স্বর্গরাজ্য ওই হাসপাতালটা এবং পশ্চিমবঙ্গের সব হাসপাতাল পশ্চিমবঙ্গে মমতার জন্য একটা কারণে প্রয়োজনীয়। কি? তৃণমূলের দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা জেলে যাবার জন্য যাতে বেড পায়, অসুস্থতার ভান করে, এই কারণে ওনার হাসপাতাল প্রয়োজন, না ডাক্তার না রোগীর প্রয়োজন। তৈরি হয়েছে আপনাদেরও নিয়ে যাবে, তো আপনাদেরও নিয়ে যাবে। প্রত্যেকটা সময় আপনাদের মার খেতে হয় না? কে মার খায় না পশ্চিমবঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে এখন বসে তিনি মিছিল করছেন, স্বাস্থ্যমন্ত্রী নিজে মিছিল করছে, নির্লজ্জ মহিলা পুলিশ মন্ত্রী মিছিল করছে। পদত্যাগ করেছে তারা এই মুহূর্তে, বাড়ি বাড়ি বাস পাঠাচ্ছে, বাস পাঠাচ্ছে। আপনার জন্য পুলিশ নিজেরা প্ল্যান করে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করেছে মানুষের। কি বলবো? পুলিশ তো নিরীহ যারা আন্দোলনকারী, যাদের হাতে কিছু নেই, যারা কিছু করতে পারে না, মানুষ শুধু বিচার চায়, তাদেরকে তারা অবিচার দেয়। এই দেখেছেন না যারা যারা আমাদের কর্মী, যারা মহিলা কর্মী আছে ভারতীয় জনতা পার্টি, তাদেরকে কিভাবে টেনে ছেঁচড়ে গায়ে জোর করে উঠানো, তুমি কিভাবে দেখেছেন না? ঘটেছিল। তারা তো তাদেরকে হাত দিতে যায়নি, তারা তো কোনো ব্যান্ডালাইজ করতে যায়নি, তারা তো কারো পুরো হাসপাতাল ভাঙতে যায়নি। যারা হাসপাতাল ভাঙিয়েছে তাদের কয়জনকে অ্যারেস্ট করেছে, কয়জনকে ধরেছে, তারা কোথায় আছে? ওরা
কোথায় এতজন এসে 30-40 জন বা তার বেশি বিজেপি ভাঙচুর করেছে। ইয়ে আছে ক্যামেরা ভিড়গুলো নেই, পুলিশ কোথায় ছিল তাহলে? পুলিশ কেন বিজেপি কর্মীগুলোকে বাধা দিল না? যদি তাই হয়ে থাকে তাহলে পুলিশকে নিষ্ক্রিয় করলো কেন? এটা বিজেপি করে? বিজেপি এরকম করে না। বিজেপি এই শান্তিপূর্ণ মিটিং করে। বিজেপি কতগুলো কর্মীকে খুন করেছে বলেন তো? খুন করে ঝুলিয়ে দিয়েছে কোথায়? কতজন বলুন তো? আমাকে নিজেকে অ্যাটাক করেছে। একটা পুলিশ পুলিশ ধরেছে। এখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে। এখানে যখন মেয়েটা যখন মারা গেল, খুন করা হলো, রেপ করা হলো, খুন করা হলো, তারপর তার আসামিদের দূরের কথা বলতে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করি। কোন রাজ্যে আছি বলুন তো আমরা? বলছে পুলিশের কাজ করছে, পুলিশ আগে পিছিয়ে অনেক কিছু করছে, কি ভুল করছে ঠিক করছে জানি না। কিন্তু প্রথম যে পার্সন করেছেন তখন যে নাকি অধ্যক্ষ ছিল, যাকে হট করে সরিয়ে দেওয়া হলো এবং তাকে আর 4 ঘন্টার মধ্যে আবার মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, সেই ব্যক্তি তখনকার সময় যখন ঘটনাটা ঘটেছিল, এই মেবি দ্য মেন অ্যাকিউজ, তাকে পর্যন্ত এখনো পুলিশ ধরছে না কেন? বা এখনো পর্যন্ত কেন সিবিআই তাকে নিচ্ছে না? ওকে তাকে টালি পার্কের ওখান থেকে 2-4 জনকে তুলে নিল, জেনারেল পাবলিককে। এই দিয়ে কোনোদিনও সমাধান হবে না। সমাধান হবে কখন? ওই দিনকে যারা ওইখানে ইয়ে ছিল, এমপ্লয়মেন্টে যারা অ্যাটেন্ডেন্সে ছিল, অ্যাটেন্ডেন্স খাতা ধরে সবাইকে তোলো এবং 4 জন যারা নাকি খেয়েছিল বা তাদের সেদিনকে যারা ছাত্ররা ছিল সবাইকে আলাদা করে ইন্টারোগেশন করুক সিবিআই। এই যে 1 দিন 2 দিন 4 দিন 10 দিন পরে না, তাহলে ওরা আগে থেকে প্ল্যান করে নিচ্ছে সবাই কী বলবে না বলবে। তো এখনই একসঙ্গে আগে তুলে নিক, মাছ থেকে মানে একটা পুকুর থেকে পুরো মাছগুলোকে তুলে নেওয়া হলো, তারপরে আলাদা করে ইন্টারোগেশন করা হলো, তারপরে সব কিছু করা হলো। এই অ্যাজিটেশন হাই করে কিছু হবে না। করতে গেলে একটা জিনিস করতে হবে, হাই করার আগে থাকতে যেদিন যারা ছিল, যে জায়গায় ছিল, অধ্যক্ষ সভাধ্যক্ষ যারা ছিল, ওপর থেকে নিচ পর্যন্ত যারা সেদিনকে ওই রাত্রিবেলা ছিল, সবাইকে তুলে নাও, আলাদা করে ইন্টারোগেশন করো, তাহলে সব কিছু বেরিয়ে যাবে।